আমাদের সেতুর যমুনা সেতুর যে আমরা বলি যে 2+2 4 লেন যমুনা সেতু, আসলে 2 লেন বললেও আসলে স্ট্যান্ডার্ড 2 লেন না। এটা আমি জুলাই 2023-এ অফিসিয়ালি একটা চিঠিও দিয়েছিলাম আমাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের যে ভিজিট হয় এই ঈদ পূর্ববর্তী সময়, জেলার সাহেব থাকে, আমাদের রাসেল ভাই থাকে, এটার উপর আমি একটা প্রেজেন্টেশনও করছিলাম স্যার, যে এই যে এখন যে জায়গাটা 1 মাস হলো অব্যবহৃত পড়ে আছে, রেল কিন্তু চলতেছে না, রেল ট্রেন চলতেছে এখন নতুন সেতু দিয়ে, এই 3.5 মিটার জায়গা একবারে অব্যবহৃত পড়ে আছে। তো এই জায়গাটা যদি আমরা আমার মূল সড়ক সেতুর মধ্যে নিয়ে আসতে পারি, যমুনা যে 5 কিলোমিটার সেতুর মধ্যে যদি আনা যায়, তাহলে আমার লেনউই এক সাইডে আছে হচ্ছে 6.3 মিটার, যেটা আসলে স্ট্যান্ডার্ড না, ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড না। ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড বলতে বোঝায় মিনিমাম 7.3 মিটার। তো তাহলে আমার এই 6.3 মিটারটা উন্নীত হয়ে যাবে 8.05 মিটার। এক্ষেত্রে হবে কি স্যার, আমাদের বিভিন্ন সময় আমরা এটা একটা রেকর্ড রাখি যে সেতুর উপর গত ঈদের সেতুর উপর আমাদের ঈদের বিগত 7 দিনে দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট ঘটেছে 61টা, তার আগের ঈদে ছিল 51টা, তার আগের ঈদে ছিল 30টা কি 24টা। তো এই বিষয়টা একটু স্যার আপনার ফোরামে জানালাম। আমাদের তো আসলে 2 জেলা মিলে কাজ, সিরাজগঞ্জে ডিস্ট্রিবিউশন মিটিং ছিল, আমি বিষয়টা জানিয়েছি। এই বিষয়টা প্রশস্তকরণের বিষয়টা যদি সরকার একটু উদ্যোগ নেয় এবং আপনাদের তরফ থেকে যদি যায়, তাহলে একটা আলাদা করে উদ্যোগ হবে স্যার। যানজট আছে নাকি ফ্রি ফ্লো সম্ভব হবে না ঈদের ওই সময়, গার্মেন্টসকে ছুটি দেওয়ার পরে আমাদের ফ্রি ফ্লো সম্ভব হবে না। তো তখন যখন আমাদের মানে কোশ্চেন করা হয় যে যানজট কেন, একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়া লাগে। আমরা সবাই আসলে যানজট কমানোর জন্য চেষ্টা করছি। যানজট হবে না এরকম ভাবে আসলে মনে হয় না, আমরা রোড ডিজাইন ওইভাবে করা আমাদের। ধরে নিচ্ছি 5 থেকে 3 থেকে 5 এর ভিতরেই এই ভারী ট্রাক যানবাহনের যে বিষয়টা আছে এই মহাসড়ককে ঘিরে, সেই বিষয়টা আমরা নিশ্চয়ই একটা সন্তোষজনক সমাধানে যাব ইনশাল্লাহ। এখানে রুগ্ন যানবাহনের বিষয়টি আলোচনা হয়েছে। রুগ্ন যানবাহন স্বাভাবিকভাবেই একটু লাভজনক অবস্থায় যাওয়ার জন্য একটু ঘষা মজা করে গাড়ির ইঞ্জিনটা একটু ওভারলোডিং করে একটু রুগ্ন বা ত্রুটিপূর্ণ যানবাহন কিন্তু মহাসড়কে থাকে। তা আমি এর সাথে সংশ্লিষ্ট যে সমস্ত স্টেক হোল্ডার ভাইয়েরা আছেন, যারা নেতৃবৃন্দ আছেন, তাদের প্রতি আমার পরামর্শ থাকবে যাত্রীকে যাতে একটু সুষ্ঠুভাবে তাদের গন্তব্যস্থলে নেওয়া যায়, এই জন্য আমরা এই ধরনের রুগ্ন যানবাহন বা ত্রুটিপূর্ণ যানবাহন থেকে আমরা যাতে বিরত থাকতে পারি, এজন্য আপনাদের সকলের প্রত্যাশা করবি। এটি শুধুমাত্র যাত্রীদেরকে যে শুধুমাত্র একটি নিরাপদ জার্নিকে ত্বরান্বিত করে না, শুধু তাই না, এটা কিন্তু রাস্তায় দুর্ঘটনারও শিকার হয় এবং এই দুর্ঘটনা লাঘবে কিন্তু অন্যান্য হাজার হাজার যাত্রীরা কিন্তু এটার কিন্তু বিপর্যস্ত হয়। সুতরাং এই রুগ্ন যানবাহনের ব্যাপারে আমাদের কিন্তু সুস্পষ্ট দিক নির্দেশনা, এইগুলো ব্যবহার করা থেকে একেবারেই বিরত থাকতে হবে।